হ্যালো এসএসসি 27 ব্যাচ, ফার্স্ট ইয়ার কিন্তু শেষ। তোমাদেরকে আর কখনো বলবো না যে ফার্স্ট ইয়ারের সবচেয়ে উত্তেজিত ব্যাচ। তোমরা অলরেডি এখন সেকেন্ড ইয়ার উঠে গিয়েছো। তো সামনে আমাদের হয়তোবা 8 থেকে 9 মাস পরে আমাদের হয়তোবা তোমাদেরও কিন্তু 26 ব্যাচের মতন এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছে। হ্যাঁ, তো এসএসসি পরীক্ষায় যেহেতু 8 থেকে 9 মাস পরে তুমি বসতে যাচ্ছ, তার মানে তোমার খুব সুন্দর একটা প্রিপারেশন কিন্তু লাগবে। ভয় পাচ্ছ যে 8 থেকে 9 মাস মাত্র, ভাইয়া আমরা সেকেন্ড ইয়ারে উঠেছি, সেকেন্ড ইয়ারে কি 12-13 মাস সময় পাবো না? নো, তুমি ফার্স্ট ইয়ারে যে 12 থেকে 13 মাস সময় পেয়েছো, সেকেন্ড ইয়ারে সেটা 8 থেকে 9 মাসে তোমার ইয়ার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো এই যে 8 থেকে 9 মাস সামনের যে গেম প্ল্যান, এই জিনিসটা তুমি কিভাবে সাজাবা, তোমার সাথে আজকে এই বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ কথাবার্তা বলবো। দেখো, আগে নিজের অবস্থানটা একটু বুঝতে হবে। ফার্স্ট নাম্বার পয়েন্ট হচ্ছে নিজের অবস্থানটা একটু বুঝো। তুমি এখন কতটুকু শেষ করেছো, কোন সাবজেক্টে তুমি স্ট্রং, কোন সাবজেক্ট তোমার মিডিয়াম রেঞ্জে আছে, কোন সাবজেক্টে তুমি একদম উইক বা ধরো টাচই করো নাই। ধরো তুমি হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট সাবজেক্টে ভালো, হ্যাঁ ম্যানেজমেন্ট সাবজেক্ট মোটামুটি তোমার শেষ, ওকে। তোমার ধরো আইসিটি শেষ, হ্যাঁ তোমার ধরো হচ্ছে গিয়ে ফিনান্স শেষ, ওকে। এরপর মিডিয়াম রেঞ্জে আছে হচ্ছে ধরো তোমার অ্যাকাউন্টিং তোমার মিডিয়াম রেঞ্জে আছে বা হাতে আছে, বাংলা তোমার মিডিয়াম রেঞ্জে আছে, তুমি ধরো উইক ধরো ইংলিশে। এভাবে তুমি আইডেন্টিফাই করে ফেলো। ধরো তুমি ইকোনমিক্সে উইক, হ্যাঁ এই যে এইভাবে তুমি যখন আইডেন্টিফাই করে ফেলবা, তখন তোমার আগাইতে সহজ হবে। তার মানে তোমার এখানে লেস এফোর্ট দিয়ে এই যে মিডিয়াম এবং যে উইক গুলা, এগুলা তুমি বেশি এফোর্ট দিতে পারবা সামনের 8-9 মাস। তার মানে এগুলাতে তুমি যদি 30% যদি সময় ব্যয় করো, এগুলোতে তোমাকে 70% সময় ব্যয় করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে বোর্ড কোশ্চেনকে নিজের প্রধান হাতিয়ার হিসেবে বানাইতে হবে। দেখো, আমাদের অসংখ্য শিক্ষার্থী আছে বা কিছু হচ্ছে গিয়ে বালপাকনামী শিক্ষার্থী আছে, তারা কি করে, তারা হচ্ছে গিয়ে বিভিন্ন কলেজের কোশ্চেন্স দেখে। কলেজের কোশ্চেন মানে হচ্ছে ভিকারনেসল, নটর ডেম, ওয়াও সেই এই অস্থির একটা কোশ্চেন, ওই মামা দেখ এই কোশ্চেনটা দেখ, পারস কিনা। এই জিনিসটাই তাদের ভুল। নটর ডেমের পোলার টিচার ওরে লাগানোর জন্য বা টিচার ওরে আটকানোর জন্য কত কিছু করবে, হ্যাঁ টিচার ওরে আটকায় ফেলার জন্য ওরে কোশ্চেন কঠিন করে ফেলবে, হ্যাঁ ওরে লাগায় রাখার জন্য এক ক্লাসে লাগায় রাখার জন্য ওরে কি করবে, অপমান করার জন্য কত ধরনের কোশ্চেন করতে পারে। সত্যি এটা কি তোমার টাইপ? তোমার ভর্তি তোমার এসএসসি পরীক্ষায় কি এই 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 নটর ডেমের স্টাইলে প্রশ্ন হবে, রিকারনেস স্টাইলে প্রশ্ন হবে, আইডিয়াল কলেজের স্টাইলে প্রশ্ন হবে না। তোমাকে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলাকেই অ্যানালাইসিস করে বড় হইতে হবে। বোর্ডকে বেশি প্রাধান্য দাও। বোর্ড তোমাকে ইন্ডিভিজুয়ালি তোমার যে বোর্ডগুলো আছে, বোর্ডের স্টাইল, বোর্ডের প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করো। তোমার পরীক্ষাও যে অভিন্ন প্রশ্ন হবে এটার কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোনো গ্যারান্টি নাই। 26 ব্যাচের পরীক্ষা ধরো অভিন্ন প্রশ্ন হচ্ছে, তোমারটা আবার ইন্ডিভিজুয়াল বোর্ডে হইতে পারে। তার মানে তোমাকে প্রত্যেকটা বোর্ডকে প্রায়োরিটি দিতে হবে। ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, প্রত্যেকটা বোর্ডকে প্রায়োরিটি দাও। প্রত্যেকটা বোর্ডকে প্রায়োরিটি দেওয়া হবে কি, তুমি একটা অস্ত্র বাবা। ভর্তি পরীক্ষায় বলো বা তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেমন হচ্ছে গিয়ে তোমার কি প্রশ্ন ব্যাংকটা অস্ত্র ভান্ডার, ঠিক তেমনি এসএসসি পরীক্ষায় ভালো করার জন্য এই যে বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো হচ্ছে তোমার অস্ত্র ভান্ডার। তো এই ক্ষেত্রে তুমি কত বছরের প্রশ্ন দেখবা, লাস্ট 7 থেকে 10 ইয়ার্স, 7 ইয়ার্স পর্যন্ত দেখলে ভালো, হ্যাঁ। আর তোমরা যেহেতু 27 ব্যাচ, তোমরা হচ্ছে বেজুর সংখ্যার বোর্ডগুলো বেশি দেখবা, 17, 19, 21, 23, 25, হ্যাঁ 27, বেজুর গুলা বেশি দেখবা। ধরো 17, 13, 11, হ্যাঁ এভাবে বেশি দেখবা। যদিও 17 তোমরা 13 থেকে বা 15 থেকে একটু বেশি অ্যাভেলেবেল কোশ্চেন পাবা, তো 15 থেকে দেখার চেষ্টা করবা, 15, 17, 19, হ্যাঁ এভাবে বিগত বছরের বোর্ডের কোশ্চেন গুলা দেখবা। এরপর হচ্ছে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা বা 6 থেকে 7 ঘন্টার একটা ইফেক্টিভ স্টাডি রুটিন রাখতে হবে। এই সময়ের মধ্যে তোমাকে পড়তেই হবে। এই যে 6 থেকে 7 ঘন্টা যদি এখন থেকে 8-9 মাস পরে ভাই, তোমার ইনশাল্লাহ তোমার একাডেমিক তো ভালো হবেই, আমি বলবো তোমার অ্যাডমিশনও শেষ, অ্যাডমিশনের সবকিছু শেষ হয়ে যাবে। সত্য কথা, তুমি যদি 7-8 ঘন্টা যদি নিজেকে পড়ার মধ্যে রাখতে পারো, মিনিমাম 6 ঘন্টা যদি রাখতে পারো, আমি বলবো তুমি আমার মতন এসএসসিতে প্লাস পাবা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস এ পড়াশোনা করার স্বপ্ন দেখবা। দ্যাটস ইট। এটা যদি করতে পারো ভাই, তুমি পারবা। কমার্সের শিক্ষার্থী হইছো, বাংলাদেশ সবচেয়ে ডাইনামিক ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এসএসসিতে প্লাস পাইছো, লাইফ আর কি লাগে, মা বাবাকে আর কি উপহার দিবা? এগুলাই তো উপহার, মা বাবার জন্য বেস্ট উপহার। এরপরে 24 ঘন্টার একটা রুল বানাবো। 24 ঘন্টার রুল মানে হচ্ছে, রিসার্চ বলে যে আমরা 50% পড়া তার একদিন পরেই ভুলে যাই, টু বি অনেস্ট। তার মানে প্রতিনিয়ত তোমাকে রিভিশনের মধ্যে রাখতে হবে। কালকে যা পড়েছি সেটা আজকে রিভিশন, পরশু যা পড়েছি সেটা পরের দিন রিভিশন, এভাবে রিভিশন রাখতে হবে, ঠিক আছে। এরপরে প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট মানে তোমাকে টেস্ট পেপার সলভিং করতে হবে। দেখো, এই যে 8 থেকে 9 মাসের মধ্যে 4 থেকে 5 মাস পরে তোমার কিন্তু টেস্ট পরীক্ষা হয়ে যাবে বাবা, টেস্ট পরীক্ষা হয়ে যাবে। সো টেস্ট পরীক্ষা যেহেতু হয়ে যাবে, তোমাকে মক টেস্ট দিতে হবে, বিভিন্ন টেস্ট পেপার সলভিং এখন থেকে করা শুরু করতে হবে, নাহলে টেস্ট পরীক্ষায় মারা খেয়ে বসে থাকবে। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে হবে ভাই। তোমার এই যে ট্যুর, হ্যাঁ এই যে এই যে ঘোরাফেরা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, এগুলো একটু কমায়া দাও, এখন অন্তত কমায় দাও। ফার্স্ট ইয়ারে উঠছো না,
ফার্স্ট ইয়ারে সবচেয়ে সুন্দর একটা ব্যাচ ছিল না, উত্তেজিত ব্যাচ ছিল না, পড়াশোনা নিয়ে বিজি ছিল না অনেক বেশি? কই কসু গানটা কি করছো? কিছুই তো করতে পারো নাই। ফার্স্ট ইয়ারে উত্তেজিত ভাই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, ভাই ভাই এখানে পড়তে চাই, ভাই বুয়েটে পড়তে চাই, ভাই হ্যান পড়তে চাই, তাই কিছুই করতে পারো নাই তুমি। ফার্স্ট ইয়ারে কিছুই করতে পারো না, ফার্স্ট ইয়ার শেষ। সেকেন্ড ইয়ারে এসেও যদি এগুলা করো ওই কিছুই হবে না, ওই 3.50 পাবা, সহজ কথা। হ্যাঁ, এবার হচ্ছে স্মার্ট স্টাডি ট্রিক বের করতে হবে, যেটা দিয়ে তোমার হচ্ছে গিয়ে তোমার অ্যাক্টিভ রিকল করতে হবে, নোট বানাতে। ভাই নোট বানানোর বিষয়টা খুবই ইফেক্টিভ। আমি এই নোট বানাই এই যে এসএসসি তে প্লাস পাইছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, নোট বানাবা। হ্যাঁ, নোট আবার কালারিং পেন টেন দিয়ে না, এই কালার ওই কালার সেই কালার এগুলো না, নোট বানাবা হচ্ছে গিয়ে জাস্ট কালো আর হচ্ছে ব্লু পেন। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার পড়তেছো, ওই চ্যাপ্টার থেকে কি কি পয়েন্ট গুলো দরকার সেগুলো নোট করো। এই যে তোমাকে এই কোর্সে তোমার সাব্বির ভাই মার্কেটিং পড়াচ্ছে, হ্যাঁ, মার্কেটিং এ কি কি ইম্পর্টেন্ট কথা বলেছে নোট করি। তোমাকে তোমার অমিত ভাইয়া ম্যানেজমেন্ট পড়াচ্ছে, ম্যানেজমেন্টে অমিত ভাই কি কি বলছে এগুলো একটু নোট করি। হ্যাঁ, তোমাকে মাসনুবা আপু পড়াচ্ছে, মাসনুবা আপু কি কি আপু কথা বলেছে এগুলো একটু নোট করি। তোমাকে বাহা ভাইয়া পড়াচ্ছে, বাহা ভাইয়া কি কি কথা বলেছে একটু নোট করি। হ্যাঁ, তোমাকে রিজবি ভাইয়া পড়াচ্ছে, রিজবি ভাইয়া কি কি কথা বলেছে একটু নোট করি। সো এই কোর্সের মধ্য দিয়ে তোমার একাডেমিকও ক্লিয়ার হয়ে যাবে, অ্যাডমিশনও ক্লিয়ার হয়ে যাবে। সামনের 8 থেকে 9 মাস যদি এভাবে পড়াশোনা করো ভাই, এসএসসি তে একটা ভালো রেজাল্ট করবাই। প্লাস এটা যেহেতু একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, কোনো টেনশন নাই, এক কোর্সে তোমার একাডেমিক ক্লিয়ার, অ্যাডমিশন ক্লিয়ার, টেস্ট পেপার ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার, বোর্ড কোশ্চেন ক্লিয়ার। আর কি লাগে ভাই, কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।